সারা দেশেই শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। রাজধানীর খিলক্ষেত থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল। আমরা এখন রয়েছি রাজধানীর খিলক্ষেত এলাকায়। সারা দেশেই কিন্তু যেন 22 তারিখ থেকে প্রচারণা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যে প্রার্থী রয়েছে তারা মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় তারা কিন্তু যে ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদের বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে এবং বিভিন্ন দলের যে প্রার্থী রয়েছে এবং এছাড়া স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তারা সবাই কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং তারা মূলত তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনছে ভোটারদের কাছ থেকে, এবং যেই ভোটারদের কাছ থেকে যেই সমস্যার কথা শুনছে সেই সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। এদিকে এখন আমরা রয়েছি খিলক্ষেতে। এখানে ঢাকা 18 আসনের বিএনপির যে প্রার্থী রয়েছে এস.এম. জাহাঙ্গীর, মূলত এখান থেকে ওনার সকাল থেকে দুপুর পর্যন্ত ওনার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। এখন দুপুরে বিরতির পরে এখন আবার এখান থেকে প্রচারণা শুরু করবেন। এদিকে এখানে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা এখানে মূলত জড়ো হয়েছে, তারা এই প্রচারণা চালাবেন। আমরা একটু তাদের নেতাকর্মী রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে যে এদিকে যে ভোটার রয়েছে তারা কোন ধরনের সমস্যার কথা বলছেন এবং তারা কেমন সাড়া পাচ্ছেন। আপনারা ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদের কি সমস্যার কথা আপনাদেরকে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের রাষ্ট্রনায়ক। মূল কথা হলো আমাদের খিলক্ষেত থানার আওতাধীন যত ভোটার আছে ইনশাল্লাহ এখানে আমাদের ভোটারদের খুব সুন্দর সাড়া পাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষ যে আছে এখানে জামানত হারাবে ইনশাল্লাহ। আমাদের এস.এম. জাহাঙ্গীর একটা সচ্ছল ব্যক্তিত্ব, তার কোনো দুর্নাম নেই। উনি সচ্ছলভাবে রাজনীতি করেছেন, রাজনীতির মাঠ থেকে গড়ে ওঠা। উনি কোনো টাকা পয়সার বিনিময়ে রাজনীতিতে আসে নাই। উনি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি শেষ করে বিএনপিতে এসেছেন এবং এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখে বিগত দিনে ছিলেন এবং উনি 300-র অধিক মামলা খেয়েছেন এবং বারবার কারা নির্যাতিত হয়েছেন, তারপরও উনি মাঠ ছেড়ে যায় নাই। এবং আচ্ছা, হ্যাঁ, আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কোন ধরনের সমস্যার কথা বলছে আপনাদেরকে যেটা আপনারা সমাধান করবেন? আমাদের খিলক্ষেতের প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে খিলক্ষেতের যে মেন রুটটা, এটা জনগণ অনুযায়ী রুটটা অনেক চাপা, এখানে জনদুর্ভোগ হয়। এই জন্য আমাদের যাদের কাছে যাচ্ছি তারা বলছে রুটটাকে প্রশস্ত করার জন্য এবং আমাদের যে বিভিন্ন এন্ট্রেন্সগুলি আছে সেইগুলি যদি খুলে দেওয়া হয় তো খিলক্ষেতে যানজট থাকবে না। হ্যাঁ, আপনি যেমনটা শুনছিলেন আমাতুল, এদিকে নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্ত আসছেন, এখানে মিছিল নিয়ে আসছেন। আমরা দেখছি যেটা তারা মূলত ভোটারদের দ্বারা যাচ্ছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজধানীর খিলক্ষেত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আমাতুল। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর খিলক্ষেত থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর।